সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ আর এর পাশে আছে মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ। এই টাইপের ইথারগুলোকে আমরা আনসিমেট্রিক্যাল ইথার বলবো এবং এদের তৈরি হওয়ার প্রসিডিউর হচ্ছে এক টাইপের। আর যদি দুপাশেই হচ্ছে লেস মানে ওপেন চেইন অ্যালকাইল গ্রুপ থাকে অর্থাৎ লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সে তাদের তৈরি হওয়ার প্রসিডিউর হচ্ছে ডিফারেন্ট টাইপের ইথার, ডিফারেন্ট টাইপের। সো আমরা দুটো টাইপের প্রসিডিউর শিখবো। এই দুটো টাইপের প্রসিডিউর অনুযায়ী মানে আমরা ইথারকে তৈরি করব। তো প্রথমে আমরা তৈরি করব হচ্ছে সিমেট্রিক্যাল ইথার। ধরো সিমেট্রিক্যাল ইথার তৈরি হওয়ার জন্য আমরা এখানে ডাই ইথাইল ইথার তৈরি করব। হ্যাঁ, ডাই ইথাইল ইথার তৈরি করব। ডাই ইথাইল ইথার দেখতে কেমন? অক্সিজেনের দুপাশে দুটো ইথাইল গ্রুপ থাকবে। আচ্ছা, দুটো ইথাইল গ্রুপ থাকবে। ডাই ইথাইল ইথার তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটা ইথানল। এই ইথানলটাকে আমরা যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দিব, যে কোনো একটা অ্যাসিড, তখন অ্যাসিডের প্রোটনের সাথে রিঅ্যাকশন করবে মেইনলি এটা, এবং অক্সিজেনের সাথে এই একটা প্রোটন যুক্ত হয়ে যাবে। আমি দেখাচ্ছি। যখন অ্যাসিডিক রিঅ্যাকশনে আর কি এই ইথানলটাকে হিট দেয়া হবে মোট কথা, তখন কি হবে? এই যে প্রোটন, অ্যাসিডের প্রোটন, সে অক্সিজেনের উপর দুজোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন সেই এই প্রোটনকে দিবে এবং এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে। এই দেখো অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন অলরেডি ছিল, এখন আরেকটা হাইড্রোজেন আসলো, সো OH2 হয়ে গেল এবং অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ চলে আসলো যেহেতু সে লোন পেয়ার ইলেকট্রন দান করেছে। এটা গেল স্টেপ নাম্বার 1। স্টেপ 2 এ কি হবে? এখন অক্সিজেনের উপর যেহেতু পজিটিভ চার্জ, এখন কি করবে অক্সিজেন? সে কার্বনের সাথে তার বন্ধনটাকে ছিন্ন করবে এবং ইলেকট্রনগুলো নিজে নিয়ে সে নিউট্রাল হয়ে যাবে। হ্যাঁ, অক্সিজেনের উপর যেহেতু পজিটিভ চার্জ, সে কি করবে? এই কার্বনের সাথে তার বন্ধনটাকে ছিন্ন করে অক্সিজেন ইলেকট্রনগুলো নিজে নিয়ে সে H2O বা ওয়াটার হিসেবে বের হয়ে যাবে, H2O হিসেবে বের হয়ে যাবে। ফলে এই কার্বনটা হয়ে গেল পজিটিভ। কার্বনটা হয়ে গেল পজিটিভ। এখন কি হবে? এখন নেক্সট আরেকটা ইথানল আসবে, আরেকটা ইথানল মলিকুল আসবে, CH3CH2OH। আরেকটা ইথানল মলিকুলের অক্সিজেনের থেকে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন সে এই কার্বনটাকে দান করবে যেহেতু কার্বনটা পজিটিভ হয়ে গেছে। এই যে আরেকটা ইথানল মলিকুল আসলো, আরেকটা ইথানল মলিকুল, এই যে অক্সিজেনের উপর দুজোড়া লোন পেয়ার ইলেকট্রনের একজোড়া ইলেকট্রন সে এই কার্বনকে দিল যেহেতু কার্বনটা পজিটিভ হয়ে গেছে। হ্যাঁ, কার্বনকে দিল, ফলে এই কার্বনের সাথে এই অক্সিজেনের একটা বন্ধন তৈরি হবে এবং অক্সিজেনটা পজিটিভ হয়ে যাবে আর অক্সিজেনের সাথে যা যা ছিল সেগুলো থাকবে। ঠিক আছে? সো আমরা অক্সিজেনের সাথে এই কার্বনটার একটা বন্ধন করে দেই, CH3CH2O, ও এর সাথে একটা H আছে, আবার ও এর সাথে আছে CH2CH3। এটা তৈরি হবে। দেখো অক্সিজেনের উপর পজিটিভ চার্জ। হ্যাঁ, এটা কিন্তু তৈরি হলো। যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে প্রোটোনেটেড ইথার। প্রোটোনেটেড ইথার কিন্তু তৈরি হয়ে গেল সেকেন্ড স্টেপে, তাই না? বুঝতে পারতেছো সবাই? কেউ যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি আবার রিপিট করব। আচ্ছা, এই যে প্রোটোনেটেড ইথার দেখো তৈরি হয়ে গেল কিন্তু, না? জি ম্যাম। ওকে, এখন দেখো তোমরা আমার সাথে সাথে লিখতেছো আমি আশা করছি। আচ্ছা, এরপরে এই প্রোটোনেটেড ইথার, যদিও তোমার লেকচার শিটের মধ্যে লেখাই আছে জিনিসটা, তারপরেও হচ্ছে আমার সাথে সাথে লিখলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে, আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এখন যেহেতু অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ, এখন কি করবে? সে এর সাথে যুক্ত যে হাইড্রোজেনটাকে সেটাকে সে ত্যাগ করবে এবং ইলেকট্রনগুলো নিজে নিয়ে নিউট্রাল হয়ে যাবে। ফলে CH3CH2O CH2CH3 তৈরি হবে এবং একটা প্রোটন বের হবে। এই যে, ঠিক আছে, প্রোটন বের হলো। সো আমরা যদি দুপাশ থেকে একই জিনিস বাদ দিয়ে দেই কেটে, তাহলে দেখো প্রথমে যেটা তৈরি হয়েছিল একটা প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি হয়েছিল প্রথম স্টেপে, পরের স্টেপে আবার এই প্রোটোনেটেড অ্যালকোহলটা আছে। কাজে দুপাশ থেকে আমরা যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে এই প্রোটোনেটেড অ্যালকোহলটা কাটা যাবে, এখানেও এই প্রোটোনেটেড অ্যালকোহলটা কাটা যাবে। তো আমরা কেটে দিলাম। প্রোটোনেটেড ইথার কাটা যাবে, প্রোটোনেটেড ইথারটা এই পাশ থেকে কেটে দিলাম। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন প্রথম স্টেপে একটা আছে আর শেষের স্টেপে একটা আছে বের হয়েছে প্রোডাক্ট হিসেবে। তো এই হাইড্রোজেন আয়নটা আর এখানে যে হাইড্রোজেন আয়নটা বের হয়েছে সে দুটো আমরা কেটে দিলাম। তো দুপাশ থেকে যদি একই জিনিস কেটে দেই তাহলে যেটা থাকতেছে
যে 2 molecules of ethanol থাকছে CH3CH2OH 2 molecules of ethanol থেকে আমাদের বের হচ্ছে একটা ডাইইথাইল ইথার CH3CH2O CH2CH3 একটা ডাইইথাইল ইথার প্লাস একটা হাইড্রোজেন। ওয়াটার, তাই না? একটা ওয়াটার বের হচ্ছে না প্রথমে, সেকেন্ড স্টেপে কিন্তু একটা ওয়াটার বের হচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্টেপে যে ওয়াটারটা বের হচ্ছে সেটা কিন্তু এই তোমাদের লেকচার শিটের মধ্যে লেখা নেই, সেটা কিন্তু লিখে নিবে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কিন্তু একটা ওয়াটার বের হয়ে যাচ্ছে, দেখো H2O টা যে বের হয়ে যাচ্ছে না। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, H2O টা যে বের হয়ে যাচ্ছে সেটা সেকেন্ড স্টেপে এখানে লিখতে ভুলে গেছি আমি, তোমরা লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। এটা লিখে নিবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি যে দুটো ইথানল থেকে আমরা পাচ্ছি একটা ডাইইথাইল ইথার এবং একটা ওয়াটার, ঠিক আছে? তো এখানে আমরা ডাইইথাইল ইথার তৈরি করলাম। তো আমরা আমি আমাদের কোশ্চেনে বললাম যে প্রোডিউস ডাইমিথাইল ইথার, হ্যাঁ, উইথ মেকানিজম, শো মেকানিজম টু প্রোডিউস ডাইমিথাইল ইথার, অর্থাৎ ডাইমিথাইল ইথার তৈরি করার জন্য মেকানিজম লিখতে বললাম। তোমরা কি লিখতে পারবে? কি নিতে হবে প্রথমে বলো তো? এখানে তো ম্যাম এই স্টেপ কিন্তু একটা বেশি হবে। না, কোনো বেশি কিছু হবে, কম কিছু হবে না, সব মেকানিজম সেম, স্টেপ সেম হবে। এখানে ইথানলের জায়গায় জাস্ট মিথানল হবে। এখানে তো ইথাইল ইথার তৈরি করছে বলে ইথানল লেগেছে। ডাইমিথাইল ইথার তৈরি করার জন্য কি লাগবে? মিথানল লাগবে। জাস্ট মিথানলের সাথে প্রোটনের রিঅ্যাকশন হবে, প্রোটোনেটেড মিথানল তৈরি হবে, প্রোটোনেটেড মিথানল থেকে একটা ওয়াটার বের হয়ে যাবে, আবার আরেকটা মিথানলের সাথে রিঅ্যাকশন হয়ে প্রোটোনেটেড ডাইমিথাইল ইথার তৈরি হবে, তারপর সেখান থেকে আবার প্রোটন বের হয়ে গিয়ে ডাইমিথাইল ইথার তৈরি। মেকানিজম হচ্ছে সেম, শুধুমাত্র ইথানলের জায়গায় ওখানে মিথানল লাগবে। আমি যদি বলি ডাইপ্রোপাইল ইথার তৈরি করতে, তাহলে কি লাগবে? ওইখানে প্রোপেন দিলেই হবে। প্রোপানল লাগবে, জি ম্যাম। ঠিক আছে, প্রোপানল লাগবে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা, আর আবার আমি যদি বলি মিথাইল ইথাইল ইথার তৈরি করতে, মিথাইল ইথাইল ইথার মানে কি? এক পাশে থাকবে মিথাইল গ্রুপ আর এক পাশে থাকবে ইথাইল গ্রুপ। তাহলে মিথাইল ইথাইল ইথার তৈরি করার জন্য প্রথমে তুমি মিথানল নিবা, পরের স্টেপে ইথানল নিবা, বা প্রথমে স্টেপে ইথানল নিবা, পরের স্টেপে মিথানল নিবা, ঠিক আছে? কিন্তু প্রসিডিওর কিন্তু সেম। এখানে কি সেম ভাবে পানি বের হয়ে যাবে? ওই সব একই, সেম থাকবে? সবকিছুই তো সেম। কেন বের হবে না তোমার মনে হচ্ছে? বের না হওয়ার না তো ম্যাম, কোনো কারণ নেই, হ্যাঁ, ঠিক আছে, মেকানিজম তো কারণ সেম। জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, মেকানিজম সেম মানে মেকানিজম সেম, যা যা এখানে হয়েছে তা ওখানেও হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খালি এখানে যেটা লিখেছে সেটা দেখো যে ইন দ্য ফার্স্ট স্টেপ প্রোটোনেশন অফ অ্যান অ্যালকোহল অকার্স, মানে হচ্ছে একটা অ্যালকোহলে প্রোটোনেশন হয়, মানে একটা অ্যালকোহলের সাথে প্রোটন অ্যাড হয়। ইন দ্য সেকেন্ড স্টেপ ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার টেকস প্লেস বাই দ্য সেকেন্ড অ্যালকোহল মলিকুল, তারপর সেকেন্ড স্টেপে হচ্ছে ওয়াটারটা বের হয়ে যায়। আমি আবারও বলছি, বারবার বলছি, সেকেন্ড স্টেপে কিন্তু ওয়াটার বের হয়ে যায়, দেখানো হয়নি, আমি ভুলে গেছি, এটা সবাই লিখে নিবে। আচ্ছা, ইন দ্য থার্ড স্টেপ এ প্রোটন ইজ লস্ট, থার্ড স্টেপে কিন্তু প্রোটনটা বের হয়ে যায় ফ্রম দ্য রেজাল্টিং ইন্টারমিডিয়েট টু গিভ দ্য ইথার। হ্যাঁ, মানে এখানে যা হয়েছে সবই খুব শর্ট ভাবে লিখছে, কিন্তু আমি কিন্তু খুব ডিটেইলে বুঝাই দিলাম। হ্যাঁ, কাজেই এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এরপরে আসো যে আমরা আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করি। আনসিমেট্রিক্যাল ইথার বলতে আমরা বুঝাবো যে অক্সিজেনের এক হাতে থাকবে মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকাইল গ্রুপ, আর এক হাতে থাকবে লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ। ধরো আমাদেরকে এরকম একটা ইথার তৈরি করতে হবে। এই যে, হ্যাঁ, ধরো এরকম একটা ইথার যদি আমাদেরকে তৈরি করতে হয়, দেখো এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের এক পাশে হচ্ছে যে অ্যালকাইল গ্রুপটা, সেই অ্যালকাইল গ্রুপের চেহারাটা আর এ পাশে যে অ্যালকাইল গ্রুপের চেহারা, এই দুটো চেহারা কিন্তু এক না, ডিফারেন্ট, তাই না? জি ম্যাম। এটা যে ডিফারেন্সটা তো বুঝতে পারছো। এখন কোনটা কত ডিগ্রি এটা কি বলতে পারবে? কোনটা ম্যাম, এই কত ডিগ্রি? বাম পাশেরটা 3rd ডিগ্রি। এই যে মানে এটার কথা বলছো, এটা? জি ম্যাম, জি ম্যাম। এটা হ্যাঁ 3 এটা ডিগ্রি। 3 ডিগ্রি আর ওটা এটা এটা ডিগ্রি 1 ডিগ্রি ম্যাম। 1 ডিগ্রি 1 ম্যাম। ডিগ্রি বা প্রাইমারি, ভেরি গুড। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ, আর এটা হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই আমরা bond-এর দেখলাম element। যে এক পাশে হচ্ছে লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আর এক পাশে হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আছে। যদি এরকম টাইপের ইথার আমাদের তৈরি করতে হয় তাহলে এই প্রসিডিউর অবলম্বন করতে হবে। সেই প্রসিডিউরটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। হ্যাঁ, তো এই উইলিয়ামসন ইথার সিনথেসিসের জন্য আমাদের প্রথমে মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকোহল লাগবে। মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকাইল লাগবে, অর্থাৎ যেই অক্সিজেন একপাশে যে মোর সাবস্টিটিউটেড পার্টটা ছিল সেটার জন্য সেটার একটা অ্যালকোহল। এটার সাথে যদি আমরা সোডিয়াম নিয়ে নিই, সোডিয়ামের রিঅ্যাকশন করি, তাহলে সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হবে। মোর সাবস্টিটিউটেড অ্যালকোহল দিয়ে আমরা অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন করলাম। তো যে কোনো অ্যালকোহলের সাথে যখন সোডিয়ামের রিঅ্যাকশন করবা তখন তৈরি হবে হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, একটা সল্ট। হ্যাঁ, সোডিয়াম অ্যালকক্সাইড বলে একটা সল্ট তৈরি হবে। এই দেখো সোডিয়ামে এই যে অ্যালকোহলের সাথে মোর সাবস্টিটিউটেড অ্যালকোহল, এটার সাথে সোডিয়ামের রিঅ্যাকশন করলাম এবং সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হলো। তো সোডিয়াম অ্যালকক্সাইডটা সলিউশনে অ্যালকক্সাইড অ্যানায়ন এবং সোডিয়াম আয়ন হিসেবে থাকবে। সোডিয়াম ক্যাটায়ন এবং অ্যালকক্সাইড অ্যানায়ন এইভাবে থাকবে। এটা একটা আয়নিক কম্পাউন্ড বলে এটা অ্যানায়ন এবং এটা ক্যাটায়ন হিসেবে থাকবে। তো এই যে অ্যালকক্সাইড অ্যানায়নটা, এই অ্যালকক্সাইড অ্যানায়নটাই আমাদের জন্য সেকেন্ড স্টেপে গিয়ে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, জি ম্যাম। নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কারণ নিউক্লিওফাইলের জন্য একটা ইলেকট্রন রিচ একটা সাবস্ট্রেট দরকার হয়। তো অ্যালকক্সাইড যেহেতু অ্যানায়ন, সেই ইলেকট্রন রিচ, সে হচ্ছে আমাদের জন্য নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এখন লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম, লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আমরা ইথাইল হ্যালাইড আমরা নিলাম, কারণ আমাদের এখানে ইথাইল গ্রুপটাই আছে। সো আমরা ইথাইল হ্যালাইড নিলাম আর লেস সাবস্টিটিউটেড অ্যালকক্সাইডটাকে আমরা নিউক্লিওফাইল হিসেবে নিলাম এবং লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড নিলাম। এখন তোমরা আমাকে বলো যে এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা অ্যালকাইল হ্যালাইড, এখন SN1 মেকানিজম হবে না SN2 মেকানিজম হবে? এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, কিন্তু সেটা SN1 এ যাবে নাকি SN2 তে যাবে? এটা হচ্ছে 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি SN1 এ যায় নাকি SN2 তে যায়? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম SN2 এর রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি? 0 ডিগ্রি সবচেয়ে বেশি SN2 দেখায়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তাই না? জি ম্যাম। তাহলে এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেটা কিন্তু SN2 মেকানিজম ফলো করবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। SN2 মেকানিজম যদি হয় তাহলে এই যে নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করবে কার্বনকে, একই সাথে কার্বনটা তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিবে এবং একটা সিঙ্গেল স্টেপের রিঅ্যাকশনটা হবে, তাই না? একটা স্টেপ অ্যালকাইল এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করতেছে কার্বনকে, ঠিক একই সময় কার্বনটা তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিচ্ছে। ফলে এই পুরো অংশটা, হ্যাঁ, এই যে অক্সিজেনটা অ্যাটাক করতেছে কার্বনকে, মানে কার্বনের সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে এবং হ্যালোজেনটা হ্যালাইড হিসেবে চলে যাবে। তাহলে আমরা করে দেই, হ্যাঁ, অ্যাডিশনটা করে দেই যে কিভাবে হলো জিনিসটা, মানে অক্সিজেনের সাথে কার্বনটাকে যুক্ত করে দিই। সো তৈরি হয়ে গেল এটা। লিখতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে দেখো যেটা তৈরি হলো সেটা কিন্তু আনসিমেট্রিক্যাল ইথার কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আনসিমেট্রিক্যাল ইথার আমরা পেয়ে গেলাম। তো দিস প্রসিডিউর ইজ নোন অ্যাজ উইলিয়ামসন ইথার সিনথেসিস। হ্যাঁ, তাহলে আমরা আবার বলি যে উইলিয়ামসন ইথার সিনথেসিসে প্রথমে কি করতে হয়? প্রথমে মোর সাবস্টিটিউটেড অ্যালকোহলটা দিয়ে সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে একটা সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি করতে হয়, যাতে করে আমরা অ্যালকক্সাইড অ্যানায়নটাকে ফার্স্ট স্টেপে পেয়ে যাই। ফার্স্ট স্টেপে যে অ্যালকক্সাইড অ্যানায়নটাকে পেলাম সেটাকে সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল হিসেবে ইউজ করব এবং একটা লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড ইউজ করব, এবং যাতে করে SN2 মেকানিজমের মাধ্যমে একটা সিঙ্গেল স্টেপের মাধ্যমে আমরা ইথার পেয়ে যাই। ঠিক আছে, এই গেল হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এখন উইলিয়ামসন ইথার সিনথেসিসের শর্ত হচ্ছে প্রথম স্টেপে অবশ্যই মোর সাবস্টিটিউটেড অ্যালকোহলটা ইউজ করতে হবে, পরের স্টেপে লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইডটাকে ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি উল্টো কাজটা করি, অর্থাৎ প্রথম স্টেপে আমরা যদি লেস সাবস্টিটিউটেড অ্যালকোহলটা ইউজ করতাম এবং পরের স্টেপে মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড ইউজ করতাম, তাহলে কি হতো দেখা যাক তাহলে কি হতো। হ্যাঁ,
যে প্রথম স্টেপে ধরো আমরা লেস সাবস্টিটিউটেড অ্যালকোহল নিলাম, ধরো ইথানল নিলাম, ইথানলের সাথে আমরা সোডিয়ামের রিঅ্যাকশন দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? একইভাবে সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। প্রথম স্টেপে হচ্ছে ইথানল এবং সোডিয়ামের রিঅ্যাকশন করলাম এবং সোডিয়াম ইথক্সাইড তৈরি হলো। হ্যাঁ, ইথক্সাইড অ্যানায়ন এবং সোডিয়াম আয়ন হিসেবে থাকবে। সেকেন্ড স্টেপে এই ইথক্সাইড অ্যানায়নটা আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, CH3CH2O মাইনাস, এবং তারপরে আমরা মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকাইল হ্যালাইড ইউজ করব। হ্যাঁ, মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকাইল হ্যালাইড ইউজ করব। ধরো এই যে মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আমরা ইউজ করছি, বোঝা যাচ্ছে কি লেখাটা? আচ্ছা, দেখো ইথক্সাইড নিলাম নিউক্লিওফাইল হিসেবে, মোর সাবস্টিটিউটেড মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এখন ইউজ করতেছি। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, কিন্তু তোমরা আমাকে বলো যে SN1 হবে নাকি SN2 হবে? এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা SN1 হবে। SN1 হবে। ভেরি গুড। SN1 টার রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি is greater than 0 ডিগ্রি। সো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, SN1 মেকানিজম বেশি ফলো করবে। সো SN1 মেকানিজম অনুযায়ী প্রথমেই কিন্তু হ্যালোজেনটা হ্যালাইড হিসেবে বের হয়ে যাবে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই না? জি ম্যাম। প্রথম স্টেপে। আচ্ছা, প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হলো। আচ্ছা, কার্বোক্যাটায়ন তৈরি করে দিলাম। এখন এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এখন এই কার্বোক্যাটায়নটাকে এই নিউক্লিওফাইলটা কিন্তু খুব বেশি স্ট্রং নিউক্লিওফাইল না। এটাকে আঘাত করা মানে এটাকে অ্যাটাক করার আগেই কি হবে, এরা নিজেদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করে নেবে। মানে হচ্ছে যখন এই কার্বনটা দেখবে তার পাশের কার্বনের ইলেকট্রন দরকার, তখন সে কি করবে, একটা হাইড্রোজেনকে প্রোটন আকারে ছেড়ে দিবে এবং ইলেকট্রনগুলো নিজে নিয়ে পাশের কার্বনকে দিয়ে তার সাথে ডাবল বন্ড তৈরি করে ফেলবে। হ্যাঁ, একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি করে ফেলবে। অর্থাৎ নিউক্লিওফাইলটা এটাকে অ্যাটাক করার আগেই এরা নিজেদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে। ঠিক আছে? সো এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারে। দেখো এই যে এখান থেকে কিন্তু এটা তৈরি হয়ে গেল। কারণ কি, এই কার্বনটার উপর পজিটিভ চার্জ মানে তার ইলেকট্রন দরকার এবং তার 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। এখন অ্যালকাইল গ্রুপগুলো এই কার্বনগুলো যখন দেখবে তার পাশের কার্বনটার ইলেকট্রন দরকার, তখন সে কিন্তু একটা হাইড্রোজেনকে প্রোটন আকারে ছেড়ে দিবে এবং ইলেকট্রনগুলো নিজে নিয়ে পাশের কার্বনকে দিয়ে তার সাথে ডাবল বন্ড তৈরি করে একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি করে ফেলবে। তখন কিন্তু এটাকে অ্যাটাক করার আগেই এই জিনিসটা ঘটে যাবে। সো এটা এসে কিন্তু আর কার্বনকে অ্যাটাক করতে পারবে না, কারণ সে কিন্তু আর পজিটিভ নাই। হ্যাঁ, তখন সে কি অ্যাটাক করবে, কি যে হাইড্রোজেন যেটা বের হলো প্রোটন আকারে তার সাথে তাকে অ্যাটাক করবে এবং একটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ CH3 CH2OH তৈরি হয়ে যাবে। ঠিক আছে? CH3 CH2OH। তাহলে আমরা পেলাম একটা অ্যালকিন আর একটা অ্যালকোহল। আমরা কিন্তু কোনো ইথার পেলাম না, তাই না? জি ম্যাম। আমরা কিন্তু কোনো ইথার পেলাম না। সো এটা কিন্তু উইলিয়ামসন ইথার সিনথেসিসের লিমিটেশন। হ্যাঁ, এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিসের লিমিটেশন। মানে হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিসের জন্য এটা হচ্ছে মাস্ট যে প্রথম স্টেপে আমাদের মোর সাবস্টিটিউটেড পার্টটাকে ইউজ করে ফেলতে হবে, যাতে করে লেস সাবস্টিটিউটেড পার্টটা রয়ে যায় এবং লেস সাবস্টিটিউটেড পার্টটা পরে ইউজ করার ফলে আমরা SN2 মেকানিজমের মাধ্যমে, SN2 তে কিন্তু এই সম্ভাবনা নেই কারণ সেটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশন হয় এবং এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় না। এখানে কিন্তু জাস্ট এটা যখন বের হয়, এটা যখন অ্যাটাক করে তার একই সাথে এটা বের হয়, অর্থাৎ সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হয়। ফলে এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো আমাদেরকে যদি ইথার তৈরি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু SN2 মেকানিজম, সেকেন্ড স্টেপটা SN2 এ হতে হবে এবং সেকেন্ড স্টেপটা SN2 এ হওয়ার জন্য আমাদের লেস সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইডটা সেকেন্ড স্টেপের জন্য রেখে দিতে হবে। আমরা যদি প্রথম স্টেপেই লেস সাবস্টিটিউটেড ইউজ করে ফেলি তাহলে মোর সাবস্টিটিউটেডটা আমাদের সেকেন্ড স্টেপে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু SN1 হলে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে অ্যালকিন প্রোডাক্ট তৈরি হতে পারে। ঠিক আছে? জি ম্যাম।
ডাবল বন্ড হওয়ার কারণেই এরকমটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ডাবল বন্ডটা যেহেতু হয়ে গেল, অ্যালকিন তৈরি হয়ে গেল, তখন তো আর ইথার আমরা পেলাম না। সো জি ম্যাম। দিস ওয়ান ইজ দ্য লিমিটেশন অফ উইলিয়ামসন ইথার সিনথেসিস। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে উইলিয়ামসন ইথার সিনথেসিসের এখানে প্রোডাকশনটা আগে দেখি, সিনথেসিসটা আগে দেখি। যে ফার্স্ট কি হবে, এ সোডিয়াম সল্ট ইজ প্রিপেয়ার্ড। প্রথমে একটা সোডিয়াম সল্ট তৈরি করে নিতে হবে। এই যে সোডিয়াম অ্যালকক্সাইড যেটা তৈরি হচ্ছে সেটাই সোডিয়াম সল্ট আর কি। হ্যাঁ, A sodium salt is prepared by the more substituted alcohol. প্রথমে more substituted alcohol এর সাথে সোডিয়ামের রিঅ্যাকশনে সোডিয়াম সল্টটা তৈরি হবে। Then the alkyl group of less substituted alkyl halide is bonded with the alkoxide. হ্যাঁ, তারপরে হচ্ছে less substituted alkyl halideটা ওই যে অ্যালকক্সাইডের সাথে বন্ড তৈরি করবে। হ্যাঁ, এবং ইথার তৈরি হবে আলটিমেটলি। Here in the Williamson synthesis, it is desirable to prepare the sodium salt of more substituted alcohol. তো এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিসের জন্য শর্ত, যে এটা হচ্ছে প্রথমে মোর সাবস্টিটিউটেড সোডিয়াম সল্টটা তৈরি করতে হবে, and to use the less substituted halide, এবং পরে সেটাকে less substituted halide এর সাথে রিঅ্যাকশনে দিতে হবে। এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিসের শর্ত। আর যদি উল্টো কাজটা করি তাহলে যেটা হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছি, যে এই সোডিয়ামের সাথে লেস সাবস্টিটিউটেড অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনে এখানে সোডিয়াম সল্ট তৈরি হলো লেস সাবস্টিটিউটেড, পরে মোর সাবস্টিটিউটেড ইউজ করার ফলে কি হলো, একটা অ্যালকিন পেলাম এবং অ্যালকোহল পেলাম, কোনো ইথার পেলাম না। দিস ইজ দ্য লিমিটেশন অফ উইলিয়ামসন ইথার সিনথেসিস। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপরে আসো যে শো দ্য মেকানিজম অফ প্রিপেয়ারিং কার্বক্সাইলিক অ্যাসিড ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে কার্বক্সাইলিক অ্যাসিড পেতে পারি? হ্যাঁ, কার্বক্সাইলিক অ্যাসিড মানে কি, অ্যালকাইল গ্রুপের সাথে যদি COOH কার্বক্সাইল এই ফাংশনাল গ্রুপটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কার্বক্সাইলিক অ্যাসিড। হ্যাঁ, যেমন এরকম হাইড্রোকার্বন চেনের সাথে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকলে, হাইড্রোকার্বন চেনের সাথে বা যেমন অ্যালকাইল গ্রুপ বলতে পারো, হাইড্রোকার্বন চেন একই কথা, এটার সাথে যদি COOH এটা যদি থাকে তাহলে সেটাই হচ্ছে কার্বক্সাইলিক অ্যাসিড। তো এই কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করতে হবে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা অ্যালকাইল হ্যালাইড। আমরা মিথাইল হ্যালাইড ধরে নিলাম। তো এটার সাথে আমরা সায়ানাইড, সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন, ধরে পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন দেই। পটাশিয়াম সায়ানাইডের যদি রিঅ্যাকশন দেই তাহলে এখানে সায়ানাইড আয়নটা CN- সায়ানাইড আয়নটা মেইনলি এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটাও SN2 মেকানিজম। দেখো, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সে কার্বনকে অ্যাটাক করবে এবং কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিবে। ঠিক আছে? আবার বলি, সায়ানাইড আয়নটা CN- নেগেটিভ পোর্শনটা, এই সায়ানাইড আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, মানে Y-, সে কার্বনকে অ্যাটাক করছে, কার্বনটা তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? SN2 মেকানিজম। সো SN2 মেকানিজমে তাহলে মোট কথা হচ্ছে হ্যালোজেনটা বের হয়ে যাবে হ্যালাইড হিসেবে এবং তার জায়গা দখল করবে একটা সায়ানাইড। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইড, তো অ্যালকাইল সায়ানাইডটাকে আমরা নাইট্রাইল বলি। হ্যাঁ, এখানে হচ্ছে মিথাইল সায়ানাইড তৈরি হলো, এটার আর অ্যালকাইল সায়ানাইডের আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল। সো নাইট্রাইলটা তৈরি হলো। এখন নাইট্রাইলটা কি করবে, নাইট্রাইলের সাথে যখন আমরা হাইড্রোলাইসিস করব, নাইট্রাইলকে যখন আমরা হাইড্রোলাইসিস করব, মানে ওয়াটারের সাথে হাইড্রোলাইসিস করা মানে ওয়াটারের সাথে রিঅ্যাকশন দেয়া, অ্যাসিড অথবা বেসের উপস্থিতিতে যখন আমরা মানে এটা মানে নাইট্রাইলের সাথে যখন হাইড্রোলাইসিস করব তখন আমরা এখান থেকে সরাসরি অ্যাসিড পেয়ে যাব। হ্যাঁ, CH3COOH। এখন এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন প্রোভাইড করতেছে এই যে ওয়াটার প্লাস এখানে কিছু, মানে এটা কিন্তু এখান থেকে এইটুকু আসতে কিন্তু অনেকগুলি স্টেপ আছে। আমি স্টেপগুলো স্কিপ করে গেছি, স্টেপগুলো দেখাইনি কারণ এইগুলো স্টেপগুলো দিলে অনেক বেশি জটিল হয়ে যেত জিনিসটা। আমি সেটা সহজভাবে রাখার চেষ্টা করেছি। এখানে হচ্ছে জাস্ট সায়ানাইডের থেকে আমরা CN-টা উঠে যাবে এবং CN এর জায়গায় উঠে যাবে COOH, মানে জাস্ট হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন দিতে হবে এবং এখানে অ্যাসিড মিডিয়া লাগবে কোন স্টেপে লাগবে বেসিক মিডিয়া। সো দুটো এখানে রাখা হয়েছে। সো আমরা সায়ানাইড থেকে যখন মানে নাইট্রাইল থেকে আমরা সরাসরি অ্যাসিড পেয়ে যেতে পারবো হচ্ছে ওয়াটারের সাথে হাইড্রোলাইসিস করার মাধ্যমে। ঠিক আছে? জাস্ট এটুকু মনে রাখবে তাহলেই হবে। সো দেখো যে এখানে মিথাইল সায়ানাইড থেকে আমরা কিন্তু ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড। এখানে আমরা মিথাইল হ্যালাইড ইউজ করেছিলাম, মিথাইল হ্যালাইড থেকে আমরা কিন্তু
ইথানোয়িক অ্যাসিড পেলাম। হ্যাঁ, কাজে একটা কার্বন কিন্তু বেড়ে যাচ্ছে। সেই আরেকটা কার্বন কিন্তু দান করছে কে? সায়ানাইড। সায়ানাইডের কার্বনটা কিন্তু এখানে কার্বক্সাইলিক অ্যাসিডের কার্বন, ঠিক আছে? সো এটা মনে রাখবে যে ইথানোয়িক অ্যাসিড তৈরি করার জন্য তোমার লাগতেছে মিথাইল হ্যালাইড। সো প্রোপানোয়িক অ্যাসিড বা 3 কার্বনের অ্যাসিড যদি তৈরি করতে হয়, প্রোপানোয়িক অ্যাসিড যেটা সংকেত হচ্ছে CH3CH2COOH, তাহলে তোমার এখানে কি লাগবে? ইথাইল। তোমার এখানে লাগবে ইথাইল হ্যালাইড। জি ম্যাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে মেকানিজম। মিথাইল হ্যালাইড থেকে নাইট্রাইল পেলে, নাইট্রাইল থেকে অ্যাসিড পেলে। সো এখানে কিন্তু একটা কার্বন প্রোভাইড করতেছে কিন্তু সায়ানাইড গ্রুপটা। সো তোমার যখন হ্যালাইড হিসেবে তুমি যখন নিচ্ছ তখন কিন্তু একটা কার্বন কমায় নিবে, ঠিক আছে? এই পাশে একটা কার্বন কমাই দিলে ওই পাশে একটা বেশি হবে সব সময়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কারণ এটা আমি বললাম কারণ লাস্ট পরীক্ষার সময় অনেকেই এই ভুলটা করেছে। ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে দিয়েছি, তারা সবাই ইথাইল হ্যালাইড নিয়েছে। ইথাইল হ্যালাইড নিয়ে তো হবে না, একটা কার্বন তো সেক্ষেত্রে বেড়ে যাবে। সায়ানাইড তো একটা কার্বন দিবে, সায়ানাইড তো একটা কার্বন দিচ্ছেই, ঠিক আছে? ওটা ম্যাডাম মাথায় আরেকটু বলেন একটু। হ্যাঁ, আরেকটু কি উপর বলবো? থেকে হ্যাঁ আরেকটু বলেন। কি বলবো? আরেকটু কি এই যে বলবো? উপরের যে আবার বলবো? মিথাইল হ্যালাইড থেকে যেটা মানে এই উপরের, প্রসিডিওরটাই আবার বলবো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এই প্রসিডিওরটা হচ্ছে যে কিভাবে আমরা অ্যালকাইল। আচ্ছা তন্ময় দে, তুমি এটা ভিডিওটা অফ করো। হ্যাঁ, ভিডিওটা অফ করো, না হলে হচ্ছে আমার কনসেন্ট্রেশন ওদিকে চলে যায় তোমাদের ভিডিও কোথাও নড়াচড়া হলে। আচ্ছা, দেখো যেটা হয় যে এখানে আমরা দেখছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করব, মানে আমরা কিভাবে অ্যাসিড কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করব, ঠিক আছে? কিভাবে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করব, এটা হচ্ছে কোশ্চেন, যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করব। তো অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সাইলিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগবে। প্রথমে অ্যালকাইল হ্যালাইড নিলাম, এটার সাথে যখন একটা সায়ানাইডের রিঅ্যাকশন দিব, সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইড হতে পারে, যখন সায়ানাইডের রিঅ্যাকশন দিব তখন সায়ানাইডটা হচ্ছে এখানে নিউক্লিওফাইল, ঠিক আছে? সায়ানাইডটা অ্যাটাক করবে কার্বনকে, মানে একই ভাবে যেভাবে SN2 মেকানিজমটা যেভাবে হয় আর কি। কার্বনকে অ্যাটাক করলো, কার্বনটা তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিবে। সো হচ্ছে এখানে সায়ানাইডটা বসে যাবে হচ্ছে এই অ্যালকাইল গ্রুপের সাথে, ঠিক আছে? যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে নাইট্রাইল, ঠিক আছে? নাইট্রাইল, এই যে নাইট্রাইল, NITRIL, নাইট্রাইল। হ্যাঁ, নাইট্রাইল তৈরি হলো। আচ্ছা, এখন এই নাইট্রাইলটার সাথে যখন আমরা হাইড্রোলাইসিস করব, মানে ওয়াটারের সাথে রিঅ্যাকশন দিব, তখন এই নাইট্রাইল থেকে আমরা অ্যাসিড পেয়ে যাব, কার্বক্সাইলিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা একটা 2 কার্বনের কার্বক্সাইলিক অ্যাসিড পেয়েছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও বলতে পারো। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডে দুইটা কার্বন থাকে, কিন্তু আমরা নিয়েছি কিন্তু 1 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, মানে মিথাইল হ্যালাইড নিয়েছিলাম। তো 1 কার্বনের অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা 2 কার্বনের অ্যাসিড পেলাম। তো 3 কার্বনের অ্যাসিড পেতে গেলে আমাদের 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড লাগবে, তাই তো? মানে মোট কথা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড 1 কার্বন কম লাগতেছে। কারণ কি? কারণ হচ্ছে আরেকটা কার্বন প্রোভাইড করতেছে এখানে সায়ানাইডটা। সো এই জিনিসটা খেয়াল রাখতে বললাম, কারণ আমি তো সরাসরি এটাই দিব না। এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার উপায়, কিন্তু আমি তো আর অ্যাসিটিক অ্যাসিডই দিব না, আমি তো অন্য কিছু দিব। আমি দিব পেন্টানোয়িক অ্যাসিড তৈরি করো। হ্যাঁ, শো দ্য মেকানিজম টু প্রোডিউস পেন্টানোয়িক অ্যাসিড। তো পেন্টানোয়িক অ্যাসিড মানে কি? 5 কার্বনের একটা অ্যাসিড। তো এটা কি মেকানিজমটাই সেম থাকবে, কিন্তু তুমি ঠিক করবে যে কোন অ্যালকাইল হ্যালাইড আমাকে এখানে ইউজ করতে হবে, এই মেকানিজমটাকে সেম রেখে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এখন এখানেও আবার একটা সমস্যা আছে, এই মেকানিজমেও একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে সেই একই ওয়েভ লিমিটেশন। যেমন এখানে আমরা কিন্তু 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইউজ করেছিলাম, তাই না? 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইউজ, মিথাইল হ্যালাইড, এটা একটা 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইউজ করার ফলে আমরা কিন্তু এখানে এই ইথানোয়িক অ্যাসিডটা পেয়ে গেছি সুন্দরভাবে। কিন্তু আমরা যদি এখানে একটা মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড ইউজ করতাম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু এভাবে নাইট্রাইলটা পেতাম না। কারণ কি? কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 মেকানিজমে চলে যেত, এবং সেটা ঠিক একইভাবে ওই যেভাবে আমার উইলিয়ামসন সিনথেসিসে কিছুক্ষণ আগেই যেভাবে পড়লাম, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি আমরা নিতাম তাহলে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করে একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি করে ফেলতো। দেখো এই যে এখানে তোমাদের শীটের লেকচার শীটের মধ্যে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি আমরা নিতাম তাহলে এটা কিন্তু সায়ানাইডের সাথে রিঅ্যাকশন করতো, কিন্তু করে সায়ানাইড এটাকে অ্যাটাক করার আগেই কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করে সে কিন্তু একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি করে ফেলতো। ফলে আমরা কিন্তু কোনো নাইট্রাইল পেতাম না। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সেক্ষেত্রে ইউজ করা যাবে না।
আমাদের 0 ডিগ্রি বোরোজোর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা ইউজ করতে পারবো যাতে করে আমরা SN2 মেকানিজম পেতে পারি, তাই না? জি জি ম্যাম, বেস্ট হচ্ছে 0 ডিগ্রি হ্যাঁ, ভালো হবে। 0 ডিগ্রি হলে সবচেয়ে ভালো হয়, 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে ভালো হয়। কিন্তু ধরো আমাদেরকে এমন একটা অ্যাসিড তৈরি করতে হবে যেখানে সেন্ট্রাল কার্বনটা মোর সাবস্টিটিউটেড। এরকমও তো হতে পারে যে ধরো তোমাকে আমি তৈরি করতে বললাম এই অ্যাসিডটা তৈরি করতে বললাম। এটা কি? এটা হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। 2,2-ডাইমিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? এটা এই জি যে ম্যাম। 1 2 3, সো হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। এটা আমি তোমাকে তৈরি করতে বললাম। তাহলে তো এখানে দেখো এই কার্বনটা কিন্তু সেন্ট্রাল কার্বন যেটার সাথে কার্বক্সাইলিক অ্যাসিড গ্রুপটা যুক্ত সেটা কিন্তু মোর সাবস্টিটিউটেড। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 0 ডিগ্রি বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতে পারবে না, তোমাকে একটা মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড ইউজ করতে হবে, জি তাই ম্যাম। তো? জি ম্যাম। সো তাহলে এই ধরনের অ্যাসিড তৈরি করতে হলে তোমাকে কিন্তু এই প্রসিডিওর অবলম্বন করা যাবে না, তোমাকে ডিফারেন্ট আরেকটা প্রসিডিওর অবলম্বন করতে হবে। এখন আমরা ডিফারেন্ট প্রসিডিওর দেখব যেখানে আমাদের মোর সাবস্টিটিউটেড অ্যাসিটিক অ্যাসিড যদি তৈরি করতে হয় তাহলে এই প্রসিডিওর অবলম্বন করতে হবে। সেটা কি? সেখানে আমাদের একটা মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল গ্রুপ আমরা নিতে পারবো, অ্যালকাইল হ্যালাইড। মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম। এটার সাথে আমরা যখন ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন দিব তখন তৈরি হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ম্যাম স্লাইডটা একটু উপরের দিকে একটু উঠা। এই যে হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে। দেখো মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড এটার সাথে যখন ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন দিচ্ছ তখন তৈরি হচ্ছে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন দিবে তখন তৈরি হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটার অন্য নাম হচ্ছে কি? গ্রিগনার্ড রিএজেন্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট। আচ্ছা, এখন গ্রিগনার্ড রিএজেন্ট যেটা তৈরি হলো সেই গ্রিগনার্ড রিএজেন্টের সাথে তুমি যদি কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন দাও, সাথে যদি ওয়াটারের হাইড্রোলাইসিস করো, প্রথমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড লাগবে, তারপরে হচ্ছে ওয়াটার। এটাও কিন্তু অনেকগুলো স্টেপে হয়, অনেকগুলো স্টেপ আমি দেখাইনি, জাস্ট হচ্ছে সিঙ্গেল স্টেপে দেখাই দিছি। হ্যাঁ, একটা কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার দিয়ে অ্যাসিডিক কন্ডিশনে যদি হাইড্রোলাইসিস করো তাহলে এই যে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে তুমি কিন্তু অ্যাসিড পেয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো এই যে গ্রিগনার্ড রিএজেন্টের এই যে অ্যালকাইল গ্রুপটা কিন্তু সেম আছে, অ্যালকাইল যে মোর সাবস্টিটিউটেড পোরশন যেটা অ্যালকাইল গ্রুপ সেটা সেম আছে। আর এখানে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে এই COOH এর কার্বনটা প্রোভাইডার, মানে কার্বক্সাইলিক অ্যাসিডের কার্বনটা প্রোভাইড করছে গিয়ে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু এই কার্বক্সাইলিক অ্যাসিডের কার্বনটাকে প্রোভাইড করতেছে। এবং এই অ্যালকাইল গ্রুপটা কিন্তু এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের মানে গ্রিগনার্ড রিএজেন্টের অ্যালকাইল গ্রুপটা কিন্তু সেম আছে। সো এই যে গ্রিগনার্ড রিএজেন্ট থেকেও তুমি কিন্তু অ্যাসিড পেতে পারো। সেক্ষেত্রে এই প্রসিডিউরটা অবলম্বন করবে কখন? যখন তোমার সেন্ট্রাল কার্বনটা মোর সাবস্টিটিউটেড হইতে হবে। অর্থাৎ তুমি যদি মোর সাবস্টিটিউটেড অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার যদি অ্যাসিড পেতে হয় তাহলে তুমি সায়ানাইড থেকে পাবে না, তাহলে তোমার গ্রিগনার্ড রিএজেন্ট হয়ে আসতে হবে। সো এটা হচ্ছে অল্টারনেটিভ প্রসিডিউর। এখানে যে কার্বন একটা কম নিতে অবশ্যই এখানেও কার্বন একটা কম নিতে হচ্ছে, কারণ কি? আরেকটা কার্বন প্রোভাইড করতেছে কে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু আরেকটা কার্বন প্রোভাইড করতেছে। সো বি কেয়ারফুল, তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আসো যে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে হাউ অ্যালকাইনস ক্যান বি প্রডিউসড ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আমরা ইভেন অ্যালকাইনও তৈরি করতে পারি। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি করতে পারি। অথবা এটা হচ্ছে গিয়ে শুধু অ্যালকাইনই তৈরি করতে পারি না, এখানে হচ্ছে আমরা চেইন লেংথটাকে বাড়াইতে পারি, হাইড্রোকার্বনের চেইন লেংথটাকে কিন্তু আমরা বাড়াইতে পারি। কিভাবে সেটা দেখো। এটার জন্য শুরুতে আমাদেরকে লাগবে একটা স্ট্রং বেস লাগবে আমাদের। সেই স্ট্রং বেসটা আমরা তৈরি করবো কিভাবে? সোডিয়ামের সাথে যখন অ্যামোনিয়ার রিঅ্যাকশন দিবে তখন তৈরি হবে সোডিয়াম অ্যামাইড, NaNH2। হ্যাঁ, সোডিয়াম অ্যামাইড তৈরি হবে। সোডিয়ামের সাথে যখন অ্যামোনিয়ার রিঅ্যাকশন দেবে
তখন তৈরি হবে হচ্ছে সোডিয়াম অ্যামাইড। এই সোডিয়াম অ্যামাইড হচ্ছে খুব স্ট্রং একটা বেস। এটা এত বেশি স্ট্রং বেস যে সেটা কোনো একটা অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেনকে টেনে নিতে পারে। বেসের কাজ কি? বেসের কাজ হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে, প্রোটনকে আর কি, হাইড্রোজেন আয়নকে, প্রোটনকে টেনে নেওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাসিটাইলিন। অ্যাসিটাইলিন হচ্ছে 2 কার্বনের একটা অ্যালকাইন। অ্যাসিটাইলিন হচ্ছে 2 কার্বনের একটা অ্যালকাইন। দিস ওয়ান ইজ দ্য অ্যাসিটাইলিন, এই যেটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিটাইলিন, তোমরা সবাই জানো 2 কার্বনের অ্যালকাইন। এটার সাথে যখন সোডিয়াম অ্যামাইডের রিঅ্যাকশন দিব, তো এটা খুব একটা স্ট্রং অ্যাসিড না, কিন্তু তারপরেও সে, এটা যেহেতু খুব স্ট্রং একটা বেস, সে কি করে এখান থেকে একটা প্রোটনকে ছিনিয়ে নেয়। হ্যাঁ, এখান থেকে একটা প্রোটনকে ছিনিয়ে নেয়। সো তৈরি হয় যেটা, সেটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইট। যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইট। দেখো এখানে অ্যাসিটিলাইট অ্যানায়ন আমরা পেয়ে যাচ্ছি, মানে সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ ছিল, সেই এইচটা উঠে যাচ্ছে এবং সে জায়গায় সোডিয়ামটা বসে যাচ্ছে। অর্থাৎ একটা প্রোটন কিন্তু এখান থেকে বের হয়ে গেল। ঠিক আছে, একটা প্রোটন কিন্তু এইচ প্লাস হিসেবে বের হয়ে গেল এবং সেটা করলো হচ্ছে সোডিয়াম অ্যামাইড, এই কাজটা করলো। যেহেতু সোডিয়াম অ্যামাইড খুব স্ট্রং একটা বেস, সে কিন্তু একটা প্রোটনকে ছিনিয়ে নিতে হেল্প করলো। সো তৈরি করে ফেললো সে সোডিয়াম অ্যাসিটিলাইট। আচ্ছা, এখানে অ্যাসিটিলাইট অ্যানায়ন তাহলে আমরা পেয়ে গেলাম। অ্যাসিটিলাইট অ্যানায়নটাই কিন্তু আমাদের নেক্সট স্টেপের জন্য নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, অ্যাসিটিলাইট অ্যানায়নটাই আমার নেক্সট স্টেপের জন্য কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এখন এখানে আমরা ধরো ইথাইল হ্যালাইড এর সাথে রিঅ্যাকশন দিলাম এই অ্যাসিটিলাইট অ্যানায়নটাকে। এই অ্যাসিটিলাইট অ্যানায়নটা আমার নিউক্লিওফাইল এবং এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড। SN2 মেকানিজম হবে, অ্যাটাক করবে কার্বনকে, কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিবে। একই জিনিস, জাস্ট এটাকে অ্যাটাক করবে, এটা বের হয়ে যাবে। সো এই দুটো কার্বন, এই দুটো কার্বনের সাথে কিন্তু জোড়া লেগে যাচ্ছে, তাই না? ম্যাম। সো আমরা জোড়া লাগাই দাও, জোড়া লাগিয়ে প্রোডাক্ট তৈরি করে ফেলো। সো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একটা বিউটাইন। দেখো বিউটাইন হচ্ছে 4 কার্বনের একটা অ্যালকাইন। 4 কার্বনের অ্যালকাইন, আমাদের ছিল 2 কার্বনের অ্যালকাইন, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 4 কার্বনের অ্যালকাইন। তার মানে কি, আমরা কিন্তু চেইন লেংথটাকে বাড়ালাম, হাইড্রোকার্বনের চেইন লেংথটাকে আমরা কিন্তু বাড়িয়ে ফেললাম, তাই না? কিভাবে বাড়ালাম তাহলে আবার বলি। এই যে এই 2 কার্বনের অ্যালকাইন, সেটাকে আমরা নিউক্লিওফাইলে কনভার্ট করলাম, অর্থাৎ এই যে অ্যাসিটাইলিন, অ্যাসিটাইলিনের সাথে সোডিয়াম অ্যামাইডের রিঅ্যাকশন করে আমরা সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি করে ফেললাম। সোডিয়াম অ্যাসিটিলাইটের অ্যাসিটিলাইট অ্যানায়ন যেটা, সেটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে পরের স্টেপের জন্য। নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে যে অ্যাসিটিলাইট অ্যানায়ন, সেটা যখন একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করছে, তখন কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে এটা তৈরি হয়ে যাচ্ছে, এই যে বড় লেংথে চেইন তৈরি হয়ে যাচ্ছে অ্যালকাইন। সো আমরা কিন্তু এইভাবে হাইড্রোকার্বনের চেইন লিংকটাকে বানাইতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। সো আমি যদি বলি যে প্রোডিউস হেক্সাইন, হেক্সাইন ফ্রম অ্যাসিটাইলিন, অ্যাসিটাইলিন থেকে হেক্সাইন তৈরি করো, তাহলে কিভাবে করবে? তাহলে ঠিক একইভাবে অ্যাসিটাইলিন নেবে, অ্যাসিটাইলিনের সাথে সোডিয়াম অ্যামাইডের রিঅ্যাকশন করে সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি করবে। তারপরে এই অ্যাসিটিলাইট অ্যানায়নের সাথে কার রিঅ্যাকশন দেবে বলো তো? হেক্সাইন হচ্ছে 6 কার্বনের একটা অ্যালকাইন, তোমার আছে 2 কার্বন, তোমার আরো কয় কার্বন রাখবে? 4টা ম্যাম। আরো 4টা লাগবে। সো এখানে বিউটাইল হ্যালাইড ইউজ করবে, বুঝতে জি পারছো? ম্যাম। জি তুমি ম্যাম। যখন বিউটাইল হ্যালাইডের সাথে অ্যাসিটাইলিনের রিঅ্যাকশন করবে, অ্যাসিটাইলিন 2 কার্বন, বিউটাইল হ্যালাইড 4 কার্বন আছে, সো 2 এর সাথে 4 যুক্ত হয়ে এখানে হেক্সাইন পেয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। জাস্ট হচ্ছে গিয়ে তোমাদের, আচ্ছা আমি যদি বলি যে প্রোডিউস, তোমরা এখন নিজেরা লেখো তো, যে প্রোডিউস পেন্টাইন ফ্রম প্রোপাইন। প্রোডিউস পেন্টাইন, পেন্টাইন, পেন্টাইন ফ্রম পেন্টাইন ফ্রম প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইনের থেকে পেন্টাইন তৈরি করো। লিখতে পারলে আমাকে বলবে যে হ্যাঁ ম্যাডাম লেখা শেষ হয়েছে। জাস্ট এই মেকানিজমটাই অবলম্বন করো।
কোশ্চেনটা আবার একটু বলেন। প্রডিউস পেন্টাইন ফ্রম প্রোপাইন। জি ম্যাম। আমরা তো শুধু লাস্ট স্টেপটা দেখালাম হ্যাঁ, ম্যাম, শুধু লাস্ট স্টেপটা দেখালাম, নাকি সবগুলো লিখবো? সব লিখবে। পেন্টাইন, প্রোপাইন থেকে পেন্টাইন তৈরি করতে বলছি আমি। জি ম্যাম, তাহলে একটু সময় লাগবে। হ্যাঁ, লিখো। হয় নাই? ম্যাম লিখতেছি। আচ্ছা, লিখো। ম্যাম লিখছি, এখন ক্যামেরাটা ঘুরাইতে পারতেছি না, ক্যামেরা। আচ্ছা, তুমি মুখে বলো, সবাই মুখে বলো, তুমি বলো, আমরা শুনি। একটা প্রোডাক্টটা হয়েছে আমার লাস্টে CH3 ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH2 CH2 CH3। ভেরি গুড। এটা হচ্ছে পেন্টাইন। হ্যাঁ, পেন্টাইন তৈরি করতে বলছি, কিন্তু কিভাবে তৈরি করলে? প্রথমে প্রোপাইন থেকে। প্রোপাইন হচ্ছে কেমন? প্রোপাইন দেখতে কেমন? প্রোপাইন থেকে পেন্টাইন তৈরি করতে বলছি না? বলো, তুমি বলো কিভাবে তৈরি করছো। প্রথমে কি নিছো? হ্যালো। জি ম্যাম। কি নিছো প্রথমে? প্রোপাইন প্রথমে নিছো না? জি ম্যাম CH3 CH2 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 আর ওই যে ব্রোমিন নিছি। এতগুলো কেন? প্রোপাইন, প্রোপাইন তো 3টা কার্বনের। জি ম্যাম, একটা বেশি বলছি, CH3 CH2 CH2 আর একটা ব্রোমিন। প্রোপাইন হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকাইন। জি 3 ম্যাম, বলার সময় একটা কার্বনের একটা বেশি হয়ে গেছে, CH লিখছি হবে ম্যাম কেন এখন? তিনটাই। CH ট্রিপল বন্ড C বন্ড CH3। হ্যাঁ, এটা হচ্ছে প্রোপাইন। জি ম্যাম। ট্রিপল বন্ড যদি থাকে তাহলে তো আর সি এর সাথে হাইড্রোজেন থাকবে না, তাই না? ট্রিপল বন্ড যদি থাকে শুধু প্রথম সিটার সাথে একটা হাইড্রোজেন থাকবে, এই সিটার সাথে তো কোনো হাইড্রোজেন থাকবে না, তাই না? আচ্ছা, এটার সাথে এই জিনিসগুলো কিন্তু তোমাদের অর্গানিক কেমিস্ট্রি 1-2 তে পড়া, তো এগুলো আমি আর পড়াবো না। তো হচ্ছে তার এটার সাথে যখন সোডিয়াম অ্যামাইডের রিঅ্যাকশন হবে তখন কি তৈরি হবে? সোডিয়াম প্রোপাইলিট তৈরি হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। সোডিয়াম প্রোপাইলিট তৈরি হবে। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু একটা হাইড্রোজেন প্রোটন আকারে বের হয়ে যাবে, এই হাইড্রোজেনটাকে বের হয়ে যাবে এবং সেই জায়গায় সোডিয়ামটা বসে যাবে। সো তৈরি হয়ে গেল হচ্ছে সোডিয়াম প্রোপাইলিট, তাই না? সোডিয়াম জি ম্যাম। প্রোপাইলিট তৈরি হলো। এখন এই প্রোপাইলিট অ্যানায়নটা আমাদের 3টা কার্বন আছে, আমাদের 5 কার্বনে যেতে হবে, তাহলে আর লাগবে হচ্ছে 2টো কার্বন। সো আমাদের লাগবে একটা
ইথাইল হ্যালাইড, আমরা ইথাইল ব্রোমাইড নিলাম। হ্যাঁ, আমাদের 3টা কার্বন আছে, 3 কার্বনের একটা একটা প্রোপাইল, সোডিয়াম প্রোপাইলিডের এই যে প্রোপাইলিড অ্যানায়নটা পরবর্তীতে আমাদের পরবর্তী স্টেপের জন্য নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে, এই যে প্রোপাইলিড অ্যানায়ন, এবং এটার সাথে যুক্ত হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড যুক্ত হচ্ছে। এখন এই 2 কার্বনের সাথে এই 3 কার্বন যুক্ত হয়ে যাবে, তাই না? এই যে কার্বনটা অ্যাটাক করবে এই কার্বনকে, কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে বের করবে। SN2 মেকানিজমে এই 3 কার্বনটা কিন্তু এই 2 কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তোমরা কি সবাই বুঝতে পারতেছো, ধরতে পারতেছো? জি ম্যাম। আমার মনে হয় যারা ক্লাস করছো একদম শুরু থেকে এবং যারা সিরিয়াস ছিলা তারা অবশ্যই ধরতে পারার কথা, কিন্তু যারা সিরিয়াস ছিল না, আজকে এই প্রথম ক্লাস বা কিছু পড়োই নাই, তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না, তাদের সম্পর্কে আমার কিছু বলার নাই। আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে এই 3 কার্বনের সাথে এই 2 কার্বন কিন্তু যুক্ত হয়ে গিয়ে এখানে কিন্তু 5 কার্বনের একটা পেন্টাইন তৈরি হয়ে গেল। সো আমরা যে বললাম যে প্রোপাইন থেকে পেন্টাইন তৈরি করো, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম কি না? জি ম্যাম। এটাই তো সবাই লিখছো, তাই না? আচ্ছা, সো আমরা কিন্তু পেন্টাইন তৈরি করে ফেললাম। পেন্টাইন হচ্ছে 5 কার্বনের একটা অ্যালকাইন। সো এভাবে কিন্তু আমরা হাইড্রোকার্বনের চেইন লিংকটাকে বাড়াতে পারি। আচ্ছা, এখন পেন্টাইন থেকে আমরা কিন্তু আবার পেন্টেনে কনভার্ট হতে পারি, অর্থাৎ যে কোনো অ্যালকাইন থেকে আমরা কিন্তু অ্যালকেনে কনভার্ট হতে পারি। কিভাবে? জাস্ট হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে। হ্যাঁ, যখন আমরা ধরো অ্যাসিটাইলিন 2 কার্বনের একটা অ্যালকাইন, এটার সাথে যখন একটা হাইড্রোজেনের রিঅ্যাকশন দিব, একটা হাইড্রোজেন মলিকুলের রিঅ্যাকশন দিব আর কি, তখন কি হবে? তখন একটা হাইড্রোজেন মলিকুলে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, একটা অ্যাটম যাবে এই কার্বনের সাথে আর একটা অ্যাটম যাবে এই কার্বনের সাথে, এবং ট্রিপল বন্ডটা হয়ে যাবে ডাবল বন্ড। হ্যাঁ, সো হয়ে যাবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। হ্যাঁ, সো অ্যাসিটাইলিনটা হয়ে যাবে ইথিলিন, অ্যাসিটাইলিনটা হয়ে যাবে ইথিলিন, অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা পেয়ে যাব অ্যালকিন। আচ্ছা, আবার অ্যালকিনের সাথেও যদি আমরা আবার হাইড্রোজেনের রিঅ্যাকশন দেই, তাহলে এই অ্যালকিন থেকে আমরা পেয়ে যাব কি বলতো? ম্যাম অ্যালকেন। অ্যালকেন। হ্যাঁ, এই যে আবার একটা হাইড্রোজেন মলিকুলার রিঅ্যাকশন দিলাম, দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অ্যাটম গেল এটার সাথে, অর্থাৎ এখানে CH2 ছিল, এখন আরেকটা হাইড্রোজেন বেড়ে গিয়ে CH3 হয়ে গেল, এখানেও CH3 হয়ে গেল, এবং ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেল। সো আমরা কিন্তু অ্যালকাইন থেকে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকিন পেতে পারি, আবার অ্যালকিনের সাথে আবার হাইড্রোজেনের রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকেন পেতে পারি। সো এটাকে বলে রিঅ্যাকশন। জাস্ট হচ্ছে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনের মাধ্যমে আমরা আনস্যাচুরেশন থেকে স্যাচুরেশনের দিকে কনভার্ট হতে পারি। আনস্যাচুরেশন মানে যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, সেটা থেকে আমরা সিঙ্গেল বন্ডে কনভার্ট হতে পারি। তোমরা সরাসরি অ্যালকাইন থেকে অ্যালকেনে কনভার্সন করতে পারো যদি তোমরা সরাসরি একটা স্টেপে যদি তোমরা 2 মলিকুলস অফ হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন দেখা দিবে। বুঝতে পেরেছো? আমরা এই অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেনে কনভার্ট হয়ে যাব যদি 2 মলিকুলস অফ হাইড্রোজেনের রিঅ্যাকশন দিয়ে দেই, তাহলে সরাসরি কিন্তু এখানে অ্যালকাইন, মানে দুটো স্টেপে হবে, তোমাদের দেখানোর দরকার নেই, সময় কম আছে। তুমি দুটো স্টেপে আলাদা আলাদা করে না দেখিয়ে তুমি সরাসরি অ্যালকাইন থেকে অ্যালকেনে কনভার্সনটা দেখিয়ে দিলে, মানে তুমি বোঝালে যে দুটো স্টেপে হচ্ছে রিঅ্যাকশনটা, কিন্তু হচ্ছে তুমি দেখালে একটা স্টেপেই 2 মলিকুলস অফ হাইড্রোজেন লিখে দিলে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। সো পেন্টাইন যেটা তৈরি হলো, সেই পেন্টাইন থেকে কিন্তু আমরা পেন্টেনে কনভার্ট হতে পারি। কিভাবে? হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন দিয়ে, তাই না? জি ম্যাম। এখন ম্যাম এখানে একটা কথা ছিল, আমরা কি একই একটা রিঅ্যাকশনের ভিতরেই ওইখানে শুধু হাইড্রোজেনের দিয়ে দিলে হয়ে যাবে, নাকি আবার আলাদা আমাকে অ্যালকেন বানায় নি? না, মানে তুমি তোমার যদি সময় থাকে তুমি হচ্ছে অ্যালকিন হয়ে তারপরে অ্যালকেনে আসতে পারো। তোমার যদি হাতে সময় না থাকে তাহলে তুমি একটা স্টেপেও দেখা যেতে পারো, 2 মলিকুলস অফ হাইড্রোজেন দিয়ে দিবে, তাহলেই হবে। ঠিক আছে ম্যাম, শুধু উপরে শুধু হাইড্রোজেন দিয়ে দিলেই হবে? হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনটা দেখা দিবে। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানে পেন্টাইন, হ্যাঁ এখানে পেন্টাইনের সাথে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন দিয়েছে, এখানে প্লাটিনাম বা প্যালাডিয়াম থাকে ক্যাটালিস্ট হিসেবে। হ্যাঁ, প্লাটিনামে যে প্যালাডিয়াম হচ্ছে PG, প্যালাডিয়াম বা প্লাটিনাম থাকে এখানে ক্যাটালিস্ট, জাস্ট রিঅ্যাকশনটা করতে হেল্প করে আর কি। তো হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন হলো, তারপর দেখো পেন্টাইন থেকে পেন্টিন তৈরি হলো, আবার পেন্টিনের সাথে আবার যখন হাইড্রোজেনের রিঅ্যাকশন হচ্ছে তখন পেন্টেন তৈরি হয়ে গেল। সো এটা হচ্ছে জাস্ট রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকিন থেকে অ্যালকেনে কনভার্ট হতে পারি। ঠিক আছে, সো আমি যদি বলি যে প্রোডিউস
produce pentane from acetylene. অ্যাসিটাইলিন হচ্ছে 2 কার্বনের একটা অ্যালকাইন, সেখান থেকে আমি তৈরি করতে বলতেছি 5 কার্বনের একটা অ্যালকেন। তাহলে কিভাবে তৈরি করবে? প্রথমে অ্যাসিটাইলিন সাথে সোডিয়াম অ্যামাইডের রিঅ্যাকশনে সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি হবে, ওটার সাথে প্রোপাইল হ্যালাইডের রিঅ্যাকশনে 2 কার্বন আর 3 কার্বন, দুটো মিলে তো 5 কার্বন হবে, তাই না? প্রোপাইল ma'am. হ্যালাইডের রিঅ্যাকশনে তোমরা পেন্টাইন প্রথমে তৈরি করবে, পেন্টাইনের সাথে আবার 2 মলিকিউলস অফ হাইড্রোজেনের রিঅ্যাকশনে পেন্টেন তৈরি করবে। অর্থাৎ আমি দুটো জিনিসকে একসাথে কম্বাইন করে যদি কোশ্চেন করি তাহলে ওভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম, লাস্ট ফাইনাল প্রোডাক্টে হাইড্রোজেন দিয়ে ইয়ে করলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু কিছুই না, জাস্ট হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করলেই হবে। ম্যাম আজকে থাকুক। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেটুকু পড়ছো সেটা বুঝতে পারছো কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় যারা চেষ্টা করছো তারা বুঝতে পারছো। আমি বারবারই কিন্তু বলতেছি যে এই কোর্সটাকে তোমরা জাস্ট পরীক্ষার আগে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দেবো, এভাবে ভেবো না। এটা এরকম কোর্স না, এটা হচ্ছে কি তোমাদেরকে বুঝে নিতে হবে অঙ্কের মতো। তুমি অঙ্ক কি কখনো মুখস্থ করে পারা যায়? এটাও কিন্তু কখনো মুখস্থ করে পারা যাবে না। সো আমি বারবারই বলতেছি বি সিরিয়াস। আচ্ছা, আরেকটা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট শুক্রবারে আমি এই চ্যাপ্টারের উপর যতটুকু পড়িয়েছি আমি একটা কুইজ পরীক্ষা নিব। সেটা হচ্ছে একটা 15 মার্কসের পরীক্ষা হবে, একটা গুগল ফর্ম নিব। হ্যাঁ, গুগল ফর্ম দিব তোমাদের, মানে এখানে যে চ্যাটিং এর অপশনে আমি তোমাদেরকে কোয়েশ্চেনের লিংক দিয়ে দিব, ওটা প্রেস করলে তোমরা একটা গুগল ফর্ম পেয়ে যাবে। ওখানে আইডি লেখার জায়গা থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে একটা কোয়েশ্চেনের এগেইনস্টে 4টা অ্যান্সার থাকবে, সেই 4টার মধ্যে এক বা একাধিক অ্যান্সার সঠিক হবে। তো তোমরা ওটাকে প্রেস করলেই তোমাদের অ্যান্সারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে নিচে সমস্ত কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে নিচে একটা সাবমিশনের বাটন থাকবে, ওটাতে প্রেস করলে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট হওয়ার পরে ওখানে ভিউ স্কোর বলে একটা অপশন থাকবে, ভিউ স্কোরে প্রেস করলে তোমরা কত পেয়েছো সেটা দেখতে পাবে। ওটা দেখতে পেলেই তোমাদের বুঝতে হবে যে তোমাদের সাবমিশন ইজ ওকে। ক্লিয়ার? জি ম্যাম। এটা নেক্সট ক্লাসে হবে, নেক্সট ক্লাসে এইভাবে একটা পরীক্ষা হবে। সেটা হচ্ছে তোমাদের বাকি মানে যতটুকু পড়িয়েছি আমি একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু করে, প্রথম ক্লাস থেকে শুরু করে আমি যা যা পড়িয়েছি এই চ্যাপ্টারের সব কিছুর উপরে নেক্সট ক্লাসে পরীক্ষা। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, আমাদের সিরিয়াল ক্লাস টাইমে হবে? ক্লাস টাইমে হবে, হ্যাঁ। ম্যাম তাহলে একটু ক্লাসের মানে পরে নিয়েন সিরিটা, মানে ক্লাস শেষে, তাহলে হ্যাঁ। ভালো হবে। ক্লাস সকালে শেষে আবার নিয়ে নিই একটু। ক্লাসের শেষে নিব। জি ম্যাম, থ্যাংক ইউ। ক্লাসের শেষে নিব। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো, সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।